জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা কি রকম বাবা জানেন? আমি বলি যে এই জাগতিক জগতের এই কলিযুগের প্রেম প্রীতিটা হলো লেবুর রসের মতো। হরিবল হরিবল। কি বাবা ঠিক তাই না? দেখুন যখন আপনি খেতে বসবেন, খেতে যখন বসবেন আপনার পাতে আপনার প্লেটে লেবুটা নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত লেবুর রসটা চিবানো হয়নি ততক্ষণ কিন্তু সে প্লেটে থাকে। যখন লেবুর রসটা চিবানো হয়, রসটা নিংড়াইয়ে খোসাটা কিন্তু ফেলে দেওয়া হয়। ঠিক তদ্রূপ কলিযুগের ভালোবাসা কিন্তু তেমন বাবা। যতক্ষণ দিতে পারবেন, যতক্ষণ দেহে রস আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, ততক্ষণ সবাই ভালোবাসবে, সবাই কাছে রাখবে। যেদিন দিতে পারবেন না লেবুর খোসার মতো, সেদিন তোমায় সবাই ফেলে দেবে। তাই প্রীতি যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয় মা, জাগতিক জগতের প্রেম প্রীতি নয়, আমার গৌর গোবিন্দের সঙ্গে প্রীতি করো। তো প্রীতি এখানে তিনটা শব্দ, তাই না? হরি বল। এই তিনটা শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে মা জানেন? এখানে বৈষ্ণব কর্তা বললেন দেখো এই প্রীতি, এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? নয়নে নয়নে বনবরিশনে, নয়নে নয়নে বনবরিশনে, নয়নে নয়নে বনবরিশনে, নয়নে নয়নে বনবরিশনে। আরে তাহাতে জন্মিল পি, আরে তাহাতে জন্মিল পি, আরে তাহাতে জন্মিল পি, আরে তাহাতে জন্মিল পি। আরে দুজনে দুজনে মধুর আলাপনে, দুজনে দুজনে মধুর দেখো আলাপনে, দুজনে দুজনে মধুর আলাপনে, দুজনে দুজনে মধুর আলাপনে। তাহাতে জন্মিল রি, আরে তাহাতে জন্মিল রি। এবার হৃদয়ে হৃদয়ে প্রেময়া লিঙ্গনে, হৃদয়ে হৃদয়ে প্রেম দেখো আলিঙ্গনে, হৃদয়ে হৃদয়ে প্রেময়া লিঙ্গনে, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে। তাহাতে জন্মিল তি, তাহাতে জন্মিল পি। দেখো এই তো প্রীতি, এই তো প্রীতি। আহা তিনে তিনে রতি, এই তো প্রীতি, আহা তিনে তিনে রতি, এই তো প্রীতি। এবার তিনে তিনে রতি, এই তো প্রীতি। হরি হরি তিনে বল। তিনে রতি, এই তো প্রীতি। আহা তিনে তিনে রতি, এই তো প্রীতি। আরে তিনে তিনে রতি, এই তো প্রীতি। গৌড় রে। বাবা শাস্ত্রী বললেন সাধন ভক্তি যাজন করিতে করিতে হয় রতি, আর সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেমার প্রীতি। গৌড়হরি বল। তো গৌড়হরি আমার প্রীতির মূরতি ধরেছেন। কিসের মূরতি? প্রীতির মূরতি ধরেছে কেন? নাশিতে জীবের কুরতি, কলিজীবের কুরতি নাশ করিবার জন্য ভগবান প্রীতির মূরতি ধরেছেন। তাই প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানে প্রেম। হে কলির জ্ঞানন্ধ কামন্ধ, কলির মূর্খ জীব, প্রীতি যদি করতে হয় গৌর গোবিন্দের সঙ্গে করো। কেননা তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, তাকে যদি ধরার মতো ধরা যায় বাবা, তবে কি হবে বলুন তো? তাকে ভালোবাসার মতো ভালোবাসলে, ধরার মতো ধরতে পারলে, ওই ভক্তের জীবনে কোনো দিন পড়ার ভয় থাকে না বাবা। ভগবান কিন্তু তাকে সর্বদাই আপনে করে নেয়। ভগবান কখনো তাকে দূরে ঠেলে দেয় না, তাকে সর্বদাই দেখবেন আপনে করে নেয়। ওমা আচ্ছা, ভগবানকে কেহ যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, দেখবেন জগতে যারা ভগবানকে বেশি ভালোবাসে, ওই ভক্তের কিন্তু দুঃখের অভাব থাকে না, কষ্টের অভাব থাকে না? থাকে। তার কিন্তু দুঃখের শেষ নেই, কষ্টের শেষ নেই। তবে যারা ভগবানকে বেশি ভালোবাসে তার দুঃখের অভাব নেই। তার কারণ একটাই, ভগবান ভক্তকে পরীক্ষা করে সে আমার আসল ভক্ত কিনা নকল ভক্ত। কি বাবা, তাই না? তাই ভগবান ভক্তকে পরীক্ষা করে। কিন্তু জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না বাবা, আমার ভগবানও যে ভক্তকে বড় ভালোবাসে। তাই যদি না হতো তাহলে ভগবান কেন নিজেই বললেন ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্ত আমার গড়, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প আমি সদা সর্বদা ভক্তের হাতে বাধা থাকি। ভক্ত যেদিন যেদিকে ঘোরায় আমি তো সেদিন সেদিকে ঘুরি। কোনো ভক্ত যদি ভালোবেসে আমায় সেবা দেয় তবে সেবা করি, আর যদি সেবা না দেয় মরে, তবে সেদিন উপবাসে থেকে যাই। গৌর হরি বল। উপবাসে থেকে যায়। হরি বল। মা কীর্তন শুধু কীর্তনই নয়, দেখুন
রাধারানী বলেছিলেন এই কীর্তনগুলো শুধু ধর্ম অনুষ্ঠানের জন্য নয়, এগুলো শুধু মনোরঞ্জনের জন্য নয় বাবা। এই কীর্তনগুলি হচ্ছে আমাদের ভজন পথে চলার বিশেষ একটি উপদেশ। তাহলে দেখুন, এখান থেকে আমাদের জানা হলো যে ভগবানের মাতা পিতা কি। কি বাবা, ভগবানের মাতা পিতা কে? কে গো ভগবানের পিতা মাতা? ভগবান নিজেই বলেন যে ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছ কল্পতরু। সদা সর্বদা ভক্তির হাতে বাধা থাকে। আরো একটি জানা হলো ভগবান তাহলে কোথায় থাকে। কি বাবা, এক নম্বরে জানতে পেলাম ভগবানের পিতা মাতা কি, যে ভক্ত মাতা ভক্ত পিতা। আমি ভক্তির হাতে সদা সর্বদা বাধা থাকি। তাহলে দু নম্বরে জানা হলো যে ভক্তির হাতে যে ভগবান বাধা থাকে, তাহলে দু নম্বরে জানা হলো ভগবান কোথায় থাকে। কি বাবা, আমরা তো সবাই বলি ভগবান মন্দিরে থাকে, কিন্তু ওই মন্দিরে ভগবান থাকে? বলে না, ভগবান মন্দিরে থাকে কিন্তু ওই মন্দিরে নয়, ভগবান থাকে এই মন্দিরে। ওই মন্দিরে ভগবান নয় গো, মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজো তারে, ওই মন্দিরে ভগবান থাকে না বাবা। সবাই তো জানি মন্দিরে থেকে, কিন্তু ওই মন্দিরে নয়, ভগবান থাকেন এই মন্দিরে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নছ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি অনলে নয়, অনিলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, জলে নয়, স্থলে নয়, বৃক্ষ তরুলতায় নয়, এমনকি যোগীমনের ঋষিদের হৃদয়েও নয়, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। মদ ভক্ত অর্থাৎ যেখানে আমার ভক্তগণ সদা সর্বদা আমার নামগণ কীর্তন করেন, আমি সেখানেই এবং সেই ভক্তের হৃদয়ে শুধু আমি একা না, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি বিরাজ করে হৃদয়ে গৌর হরিব। তাহলে জানতে পেরেছেন মা ভগবান কোথায় থাকে। হরি বল। দেখুন ভগবান কোথায় থাকেন আমাদের কবি গুরুজন আরো অপূর্ব বলে গেছে, যেগুলো বলেই শেষ করা যায় না বাবা। বলতে গেলে ভারী মজা লাগে, ভারী মিষ্টি লাগে। হা হা, ভগবান কোথায় থাকে একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন মা। দেখুন, আমার হিয়ার মাঝে বাবা লুকিয়ে ছেলে বাবা দেখিতে আমি পাইনি, তোমায় দেখিতে আমি পেয়েছেন মাকে। ভগবান কোথায় থাকে বাবা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখিতে আমি পাইনি, তোমায় দেখিতে আমি পাইনি। ও গো বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি আমার হৃদয়ে পানি চাইনি, আর মাঝে লুকিয়েছিলে দেখিতে আমি পাইনি, তোমায় দেখিতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কি মা পেয়েছেন ভগবান কোথায় থাকে? হিয়ার মাঝে লুকিয়ে আছে, তারে দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছি বলুন? বাহির পানে চোখ মেতে আছে। কোথায় কোথায় চোখ মেতে আছেন মায়েরা? দেখবেন আমরা প্রত্যেকেই টিভি সিরিয়ালে চোখ মেতে আছি, তাই না? ফেসবুকে চোখ মেতে আছি, মেসেঞ্জারে চোখ মেতে আছি, এই বাহিরের রঙ্গমঞ্চে যা কিছু হচ্ছে তার মাঝেই চোখ মেতে আছি। একবার অনুভূতি করে দেখেছি তিনি এখানে আছেন, একবার অনুভূতি করেছি যে তিনি এখানে আছেন। এই অনুভূতিটা আমাদের মাঝে নেই। যদি থাকতো তবে তো দেখতে পারতাম। কি বাবা, দেখার মতো নয়ন না হলে কি দেখা যাবে? বলতে পারেন কি করে নয়ন হয়নি? এই তো আমাদের নয়ন, এই নয়ন দিয়ে কোনোদিন দেখা হবে না। যতদিন এই দিব্য নয়ন জ্ঞানের নয়ন প্রস্ফুটিত হয়নি বাবা, ততদিন দেখতে পাবো না। কিন্তু জগতে যাদের দেখার মতো নয়ন হয়েছে তারাই তো দেখতে পাচ্ছে। তাই বললেন যদি ভালোবাসতে হয়, আমার সকল ভালোবাসায় সকল আশায় সকল আঘাত, আমার সকল ভালোবাসায় সকল আশায় সকল আঘাত, তুমি ছিলে আমার কাছে
কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে হরি বল, হরি বল, হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই বাবা ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কি, যার ভাবনা সেই ভাবছে তুমি ভাবো তাকে। তাই আমরা বসে বসে যে মিছে মায়ার ভাবনা ভাবছি, এই ভাবনা ভাববার কিন্তু আমরা কেউ না। তাই যত ভালোবাসা আছে, যত আশা আছে, যত দুঃখ বেদনা আঘাত আছে, যত প্রতিঘাত আছে, সমস্ত কিছু তার চরণে নিবেদন করে তোমরা তাকেই ভাবনা করো। তবেই তো তোমাদের মানব জীবনের পরিবর্তন হতে পারে, মানব জীবনের উন্নতি হতে পারে। কি মা? তাহলে দেখুন, ভগবান যদি এখানে থাকে, ভগবান যদি এখানেই থাকে, তাহলে আমরা কেন এই দেহটাকে নিয়ে অহংকার করছি? কি অহংকার করি না? দেখুন, আমরা অনেকে আছি যে কীর্তন আসরে বসে একজন আর একজনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরতে চাই না। বলে কেন? ওর চেয়ে আমি বড় সুন্দরী, কিন্তু ও আমার চেয়ে একটু বেশি ময়লা নোংরা, তো আমি ওর সঙ্গে কেন একটু আলিঙ্গন করব? আমি কেন ওর চরণধলি আমার অঙ্গে লেপন করব? কি মা? অনেকেই দেখবেন কীর্তন আসরে বসে অহংকার করে বাবা। দেখবেন অনেকেই দেহটা কিনে অহংকার করে, বলে আমি বড় সুন্দরী, আমার মতো সুন্দরী জগতে কেউ নেই। বলে তুমি কিসের সুন্দরী? এ সুন্দর তোমার কদিনের, এ সুন্দর তো তোমার বেশি দিনের নয়। তো তুমি রক্তের গরমে আজকে যা করছো, একদিন তোমাকে এটা ভোগ করতেই হবে। আজকে রক্তের গরমে আপনি আমি যেটা করছি মা, এর সাজা একদিন না একদিন পেতেই হবে। এই রক্তের গরমটা তো বেশি দিনের নয়। তো দেখুন, ভগবান যদি এখানেই থাকে, তাহলে এই দেহটাকে নিয়ে আমরা কেন অহংকার করছি বাবা? আমি বলবো কি, আমি বলি যে আসলে সত্যি আমরা প্রত্যেকটা জীব দেহের মাঝে বাসা ভাড়া নিয়ে আছি। দেখবেন যারা চাকরিজীবী, যারা চাকরি করে, তাদের কিন্তু দেশে বিদেশে থাকতে হয়, তাই না বাবা? যারা দেশে বিদেশে থাকেন তাদের কিন্তু বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। তো যারা চাকরিজীবী তারাই শুধু বাসা ভাড়া নিয়ে থাকে না। দেখুন, তারা হয়তো মালিক ভাইয়ের কাছে চুক্তিপত্র করে, মালিক ভাই আমি আপনার বাসাতে 5 বছর থাকবো, একটা দিন ধার্য করা হয়। দেখুন বাবা, ওই যে দিন ধার্য করা হয় যে আমি আপনার বাসাতে 5 বছর থাকবো, যেদিন 5 বছরের দিন পূর্ণ হয়ে যায়, সেদিন মালিক ভাই বলে, এই যে ও দাদা ভাই, তুমি আমার বাসাটা ছেড়ে দাও, আর অন্য একজন এসে আমার বাসাতে প্রবেশ করবে। তো যারা চাকরিজীবী শুধু তাদের ক্ষেত্রে নয়, আমি বলবো প্রত্যেকটা জীব আমরা দেহের মাঝে বাসা ভাড়া নিয়ে আছি। আমরা কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা বৌদ্ধ, কিবা খ্রিস্টান, আমরা যে জাতের মানুষ হই আর যে কুলের মানুষ হই না কেন বাবা, প্রত্যেকটা জীব দেহের মাঝে বাসা ভাড়া নিয়ে আছে। তাই যদি না হবে, তাহলে দেখবেন মা, ছেলে থাকতে বুড়ো যায়, আবার বুড়ো থাকতে ছেলে যায়। বলুন তো কেন যায়? আমরা কে কদিন থাকবো আর কে কদিন থাকবো না, এটা কিন্তু হিসাবের খাতায় লেখা আছে। এটা হিসাবের খাতায় লেখা আছে। তাই যেদিন আমাদের জীবনের গণাদিন পূর্ণ হয়ে যায়, সেদিন পরমাত্মা এই দেহ থেকে বিরাজ করে আরেকটি নতুন দেহে প্রবেশ করেন। তাই গৌর হরি বল। যেদিন পরমাত্মা এই দেহ থেকে বিরাজ করে আরেকটি নতুন দেহে প্রবেশ করে মা, বলুন সেদিন কি আমাদের এই দেহের অহংকার থাকে? থাকবে বাবা? একটু ভেবে দেখুন, আধ্যাত্মিক জগতে ভগবান কত করুণা করে, তিনি দেখুন এত দয়ার সাগর, কত দয়া করে কৃপা করে আমাদের এত সুন্দর দুর্লভ মানব কোলে জন্ম দিয়েছে, যে জন্মটি পেয়ে এত সুন্দর আজ ভক্তির বাজারে এসে আপনারা আমরা ভক্ত সঙ্গ করতে পারছি, কত সাধুগুরু বৈষ্ণবদের চরণ দর্শন হচ্ছে। দেখুন, এটা কিন্তু বাবা বহু ভাগ্যের ফলে হয়েছে। এই ভক্ত সঙ্গ কিন্তু সবার ভাগ্যে হয় না। দেখুন, এই এলাকায় হয়তো আরো অনেক ভক্তজন আছে না, তারা তো কেউ আসেনি, কিন্তু বলুন আপনারা কেন